আজকের দিনটা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, দুপুর পর্যন্ত কাজ করে লসে থাকি নাকি লাভে থাকি, এই জিনিসটাই আজকে দেখব। সকাল থেকে দৌড়াদৌড়ি, একের পর এক ডেলিভারি, কিন্তু আসল প্রশ্ন হলো যা ইনকাম করছি সেটা কি আমার পকেটে ঢুকছে নাকি না। দুপুর পর্যন্ত কত টাকা কামালাম আর কত টাকাই বা খরচ হলো, সব হিসাব আজ খুলে বলবো, একদম রিয়েল লাইফ হিসাব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে আজকের দিনে আমি শেষ পর্যন্ত লাভে আছি নাকি লসে আছি। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। इधर से बड़ा ऑर्डर है इसलिए ওকে চাও একটা বড় অর্ডার পাই গেলাম কলিগরা এখানে মোটামুটি 9-10 কিলোমিটার তো হবেই। সো চলেন আমরা সিটির বাইরে একটু ঘুরে আসি, সুন্দর জায়গায়, বন জঙ্গল, 8 কিলোমিটার দূরে। পরে যাই দিলাম, আগে কি করবো মহান ডর করে না তো ঠাস করে বেড়ে দিব। আকাশে প্রচুর মেঘ, সকালবেলা বৃষ্টি হয়েছে। ইউরোপের ওয়েদারের কোনো ঠিক নাই বুঝছেন, এই কয়দিন কি রৌদ্র, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ পর পর টুপ টুপ করে বৃষ্টি পড়ে হালকা হালকা। তো বৃষ্টির ভিতরে কাজ করাটা বেশি মুশকিল হয়ে যায়। তো এখন যাব আমরা ব্রিজের ওই পাশে, এই যে এটা হচ্ছে ব্রিজ, প্রায় 1 কিলোমিটার দূর থেকে গিয়া আগে খাবারটা আমরা পিক আপ করি, তারপরে দেখেন দেখছো কাহিনী। ওকে দিছে, ভালো হয়েছে, সমস্যা নাই, কী করবো এখন। আর একটা অর্ডার দিছে, 2টা অর্ডার একসাথে, একটা অলমোস্ট কত 6.5 ইউরো আর একটা 1.5 ইউরো, এই তো 8 ইউরোর মতো। চিন্তা করতেছি কি জানেন, ডেলিভারি দেওয়ার সময় হাইওয়ে দিয়ে যাবো। আস্তে আস্তেই রেডি, এই তো আমি চাই, এইটাই তো আমি চাই। দেখে এইভাবে রাখা যাইব, দেখি রে, কারণ আবার খুলুম আবার লাগামো, একটা প্যারার বিষয়। অলমোস্ট 3 কিলোমিটার যাইতে হইব আমার আবার আরেকটা পিক আপ করার জন্য। এই ছাদ খোলা বাসে এই শীতের দিনে, বৃষ্টির দিনে ঘুরতে কেমন লাগে। ট্যুরিস্টরা আসলে আজব জিনিস, কতক্ষণ পর পর বৃষ্টি আইতেছে, তারা ছাদ খোলা গাড়িতে করে। বৃষ্টির ভিতরে বা ইনকামটা হয় মোটামুটি ভালো, কিন্তু কাজ করতে প্রচুর কষ্ট লাগে। কিন্তু এখনও আকাশে মেঘ প্রচুর, আবার বৃষ্টি বৃষ্টি আসতে পারে, আল্লাহ জানে। আল্লাহ বৃষ্টি বৃষ্টি দিও না, বৃষ্টি ছাড়াই কাজ করতে ভালো লাগে। डिम्पोस अपना टाइम आएगा, अभी आएगा अपना टाइम, ये आ गया मेरा टाइम, अपना टाइम आ गया। ইদানিং আছে না আপনার, ওরা 3 দিন ছুটি পাইছে আর কি, যেমন 1 মে, পরে স্যাটারডে সানডে, 3 দিন। তো আমরা মনে করছিলাম যে ছুটির দিন হয়তো ওরা বেশি করে খাইব, কিন্তু বুঝলাম না কাহিনী। ছুটির দিন তো ওরা খাওয়া দাওয়াই করে না, লাগে অর্ডারই নেই। গতকালকা সারাদিনে কাজ করছি, কয় টাকা জানেন? 40 টাকাও করতে পারি নাই গতকাল, দিন রাত মিলাইয়া। তো ভেরি ব্যাড, কি বলুম আপনাদের।
তো আজকে কেমন হয় আল্লাহ জানে। তো আজকে তো এই যে একটা বড় অর্ডার পাইলাম, বড় বলতে হইতেছে 8 ইউরো 2টা মিললা। তো এইটা দিয়ে আসি, দেখা যাক কি হয়। অর্ডারটা পাইনি। ওকে ভাই, থ্যাংক ইউ। 6.4, অলমোস্ট 6.5 কিলোমিটার। ঘুরে আসি। মেঘলা আকাশ, মেঘলা দিন, তোমায় শুধু মনে পড়ে সারাদিন। কেমন দিলাম? এখানটা যাবো না, এখানটা যাবো। মাঝে মাঝে আছে না, ওয়েজের মাথা খারাপ হয়ে যায়, উল্টা পাল্টা রাস্তা দেখায়। যে জায়গাতে গেলে বেশি কিলোমিটার ঘুরতে হইব ওই জায়গা দিয়ে দেয়। এখন চালাইতে চালাইতে একটা আইডিয়া হয়ে গেছে, তো তাই বুঝি আর কি। এর লিগে ওয়েজের কথা মাঝে মাঝে শুনি না, অবাধ্য হইই অন্য জায়গাটা যাই। মনের ঘরে যত করে তোমায় রেখেছি আপন করে। হোয়াট এ বিউটিফুল ভিউ, হোয়াট এ বিউটিফুল ভিউ, দেখছেন? চমৎকার। Accept right. রাইডে যাইতে হইব, হাইওয়ে দিয়ে যাবো। তো এই হাইওয়েটা সুন্দর একটা হাইওয়ে, ভালোই লাগে যাইতে। এই হাইওয়েটা পুরোটা হইতেছে আপনার ব্রিজ। ওরে বাবা, কি সিগনাল, কি স্পিরিট! সাত খোলা গাড়ির দেহ, কি দৌড়টা দিছে বাবা রে বাবা। মানে আমার পিছনে আসলো তো, আর সিটি রাইডে তো আমাদের পিছনে সবসময় গাড়ি থাকে, হাইওয়েতে তো আর এইসব দামি গাড়ির সাথে আমরা পারি না। তাই আর কি একটু দেখাইলো যে না, তোরা আমার কাছে কিচ্ছু না। আমি এবার আপনার যেই রাস্তায় যেই স্পিড, ওই স্পিডটা মাইনা চলার চেষ্টা করি সব সময়। এই রাস্তায় আপনার 80 স্পিড হইতেছে ম্যাক্সিমাম, তো আমি চাই সব সময় এই 80 স্পিডই চালাইতে, 80, 70, 80 এই। ও হো হো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অন্য সাইডে যেতে ছিলাম গা। আল্লাহ বাঁচাইছি। এইসব এলাকাগুলো আছে না ভাই, মানে একবারে সুন্দর নিরিবিলি, লোকজন কম আর কি। সিটির একটু বাইরে যারা শৌখিন মানুষ তারা থাকে এইসব জায়গায়। যাদের জ্যাম ট্যাম ভাল লাগে না। এই জায়গাটা রাখুন। $5D এই তো খুলে আইছে।
থ্যাংক ইউ স্যার। দেখছেন একসাথেই এই রোডে ওই এই জায়গায় ওই জাস্ট আমার গাড়িটা কি ঠিকঠাক মতো আছে? তো কথা হইটা না, কথা হইতেছে হাইটটা গিয়ে দেওয়া সম্ভব। G25. Calling me? Oh, Miguel. Yes, sir. I saw you too. Yeah. Do take two delivery from this and then this. That's why. I thought you were looking at No. I know this place. Thank you, sir. কাস্টমার আমার কল দিছিল, মনে করছিল আমি রাস্তা ওরে পাইতাছি না। আরে না রে ভাই, সব চিনি, আমি প্রো না, আপনার ভাই প্রো না। মাঝে মাঝে টেলিফোন লেগে যায়। আসলে হুন্ডায় যদি ভাই তেল কম থাকে না, নিজের পেটে ভাত না থাকলে সমস্যা নাই, কিন্তু যেহেতু এই কাজটা করি, ওরে বাবা রে বাবা, বিএম আইতাছে একটা, বিএম দেখলে আমার ডর করে, ওরা যে জোরে জোরে চালায় নাকি কি কমু, যারা বিএমডাব্লিউ চালায় আসলে ভাই তারা অনেক স্পিডে গাড়ি চালায়। দেখেন আমি ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো দেখি। 12 টাকা দেওয়া শেষ, জায়গা আরে বেটারা সিরিয়াল ধরে রয়েছে আমার লিগা। শান্তি, একটা টেনশন থেকে মুক্তি পাইলাম। আমার ইনকাম কত টাকা জানেন? এই যে দেন, ইনকাম 14 টাকা 73 পয়সা, আর তেল ভরছি 12 টাকা 15 পয়সা। আমি 2.5 টাকা লাভে আছি এই পর্যন্ত। তো আজকের এই যে হইতেছে লাভ লস, বুঝছেন, সকাল থেকে এই পর্যন্ত 3টা 3:30 পর্যন্ত। পরে যদি অর্ডার পাই তাইলে আবার লাভে থাকবো। এখন গিয়ে আবার একটা কফি খাইতে হইব, বুঝছেন। কফি খাইতে গেলে আপনার কত টাকা? 1 টাকা, 1 ইউরো আর কি। অনেকে মানুষ আবার বলে আবার যে ভাই আপনি টাকা করেন কেন? ইউরো কামান, ইউরোর কথা বলেন। সৌদিওয়ালা, হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? তাও তো এই বিএম এলা, এটা ইলেকট্রিক্যাল বিএম, বুঝছেন, দেখো কোনটা যায়। অনেক পাগলা ড্রাইভার দেখা যায়। তো যেটা বলতেছিলাম গাইজ, আসলে এখন একটা কফি খেতে গেলে আবার সকালে একটা খাইছি, আবার দুপুর একটা, মানে 2 টাকা 2 ইউরো, আবার টাকা হয়ে গেলাই। তো 2 ইউরো মানে 50 পয়সা লাভে আছি আর কি এ পর্যন্ত। দেন একটা কল দিছে, 6 টাকা 55। ওকে, কয় জায়গার থেকে পিক আপ করতে হবে ভাইয়া? ওকে, এইটাই আমার লাভ এখন।